কাল ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। তবে বৃষ্টি হলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে। এই মুহূর্তে ঈদগাহে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৌমিক, প্রতিবারের মতো এবারও ঈদ উল ফিতরের জামাতকে ঘিরে সেজেছে রাজধানীর জাতীয় ঈদগাহ। ঠিক এখন আমরা দাঁড়িয়ে আছি জাতীয় ঈদগাতে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকালকে সকালের যে ঈদের জামাত, সেই ঈদের জামাতকে ঘিরে কিন্তু এখানকার যে নামাজের যে প্যান্ডেল, সেটি প্রায় প্রস্তুতির শেষ পর্যায়ে আছে। গত প্রায় 1 মাস যাবৎ কিন্তু এই প্যান্ডেলের প্রস্তুতির কাজ চলমান রয়েছে এবং এখন শেষ পর্যায়ের কাজ চলমান আছে। মোটামুটি সকল কার্যক্রম শেষ হয়েছে। এখানে ধরতে গেলে আর কিছু কার্পেটিং সহ বিভিন্ন রং এবং আলোকসজ্জার কিছু কাজ এখন পর্যন্ত বাকি আছে। তবে এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আর জাস্ট কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষ হবে, এমনটি কিন্তু বলছেন। দর্শক জানিয়ে রাখতে চাই যে প্রতিবার ঈদের জামাত এই ঈদগাহ ময়দানে হলেও এবার কিন্তু একটু ভিন্নতা আছে, কারণ দীর্ঘ 36 বছর পর কিন্তু এবারই প্রথম জাতীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিন্তু একসাথে জামাত আদায় করবেন এই ঈদগাহ ময়দানে। এবং এখানে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান সহ সরকারের প্রায় 330 জন বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে নামাজ আদায় করবেন। পাশাপাশি এখানে প্যান্ডেলের ভিতরে 35,000 মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে নারীদের জন্য সংরক্ষিতভাবে ব্যবস্থা রাখা হয়েছে। এবং প্যান্ডেল যদি পরিপূর্ণ হয়ে যায় তবে ঈদগাহ ময়দানের আশেপাশে ফাঁকা জায়গা এবং সড়ক রাস্তা মিলে প্রায় 1 লক্ষ মুসল্লি যাতে নামাজ আদায় করতে পারে নির্বিঘ্নে, এমন ব্যবস্থা কিন্তু করা হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং এখানে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা এবং এখানে বিশেষ অজুখানার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ব্যবস্থা রাখা হয়েছে 2টি মেডিকেল টিমের, যারা সার্বক্ষণিক এখানে কোনো মুসল্লি এসে নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে গেলে অথবা কোনো ধরনের শারীরিকভাবে অস্বস্তি বোধ করলে এখানে যাতে সার্বক্ষণিকভাবে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা যায়, এমন ব্যবস্থা কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাখা হয়েছে। পাশাপাশি প্রশাসনের কিন্তু একটি নিশ্চিত ব্যবস্থা রাখা হয়েছে। এবং গতকালকে আমরা দেখেছি যে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার তিনি কিন্তু জানিয়েছেন কোনো ধরনের কোনো নিরাপত্তার শঙ্কা অথবা কোনো ধরনের কোনো নামাজে বিঘ্নিত হওয়ার কোনো ধরনের কোনো শঙ্কা কিন্তু নেই, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। তো রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান থেকে এই ছিল আমার কাছে ঈদের নামাজের সর্বশেষ। জাতীয় ঈদগাহ ময়দান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার সৌমিক।